আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের ছানার বরফি রেসিপি। এখানে 200 লিটার দুধ একসঙ্গে জাল করে নেওয়া হচ্ছে। সেখান থেকে বরফি তৈরি করার জন্য আমি 15 লিটার দুধ মেপে নিচ্ছি। দেখুন, দুধগুলো আমি ছেঁকে নিচ্ছি এবং পারফেক্টভাবে মেপে নিতে হবে। এখানে 15 লিটার দুধের আমি ছানার বরফি তৈরি করে নিব। ছানাটা তৈরি করার জন্য দুধগুলো আমি জাল করে নিব। দেখুন, চুলাতে উঠিয়ে দিয়েছি। বলক না আসা পর্যন্ত এগুলোকে উঠিয়ে নিব। এখান থেকে হাফ লিটার দুধ আমি একটি মগের মধ্যে নিয়েছি, সাথে হাফ লিটার পানি মিক্স করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম গুঁড়ো দুধ। 250 গ্রাম গুঁড়ো দুধ দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব 100 গ্রাম বার্লি। 100 গ্রাম অ্যাড করার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দুধ এবং পানির সঙ্গে গুঁড়ো দুধ এবং বার্লিটাকে ভালোভাবে মিক্স করে নিব। দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এদিকে দুধটাকে জাল করে নিয়েছি। দেখুন, বলক চলে আসলেই এর মধ্যে আমরা এই মিশ্রণটি অ্যাড করে দিব। দেখুন, পারফেক্টভাবে যখন বলক চলে আসবে এর মধ্যে এই মিশ্রণটি অ্যাড করব। দেখুন, বলক চলে এসেছে আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুলিয়ে নেওয়া বার্লি এবং গুঁড়ো দুধের মিশ্রণটি। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। এই মগের মধ্যে নিয়েছি ছানা তৈরি করার জন্য টক পানি। আগের দিনে ছানার থেকে অবশিষ্ট পানিগুলো সঞ্চয় করে রাখা হয়। এগুলোকে জাল করে নিয়েছি। নেওয়ার পর 1 মগ পরিমাণ এই গরম দুধের মধ্যে আলতোভাবে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন, অটোমেটিক দুধের থেকে ছানা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা বাসাবাড়িতে যদি এরকম ছানা তৈরি করার চেষ্টা করেন তাহলে ফিটকিরির পানি অথবা লেবুর রস দিলেই অটোমেটিকলি ছানা তৈরি হয়ে যাবে। তো আমরা রেস্টুরেন্টগুলোতে এভাবে ছানার থেকে বের হওয়া পানিগুলো সঞ্চয় করে রেখে পরের দিনে ছানা তৈরির কাজে ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছেন ছানাগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন ছেঁকে নিব। দেখুন, একটি কাপড়ের নেটের মধ্যে আমরা ছানাগুলোকে উঠিয়ে নিয়েছি। এগুলো এখন পানিগুলো ঝরিয়ে নিব ছানার থেকে। ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে সহজে পানিগুলো ঝরে যায় এবং শুকনো শুকনো করে নিতে হবে ছানাটাকে। পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। পারফেক্টভাবে বরফি তৈরি করার জন্য অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। দেখুন, ছানার থেকে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এখন অ্যাড করে দিব 250 গ্রাম পরিমাণ চিনি। দেখুন, আমি এখানে 250 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করেছি। অ্যাড করার পর চুলার মধ্যে উঠিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। চিনিগুলো যাতে গলে যায় এবং ছানাগুলো যেন ভালোভাবে শুকিয়ে যায়, একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সুন্দর এই রেস্টুরেন্টের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই। দেখুন, নেড়েচেড়ে পারফেক্টভাবে ছানাটি আমার তৈরি হয়ে গেছে। চুলার থেকে নিচে নামিয়ে নিয়েছি। এগুলোকে একটি ট্রের মধ্যে উঠিয়ে নিব। 4 কোণা একটা ট্রে নিয়েছি যাতে বরফির শেপ দিতে সুবিধা হয়। এটার মধ্যে ছানাগুলো সমানভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা সকলেই জানেন যে ছানার বরফির মধ্যে মিষ্টির পরিমাণ সীমিত দেওয়া থাকে। এগুলো ডায়াবেটিস রোগীরাও খেতে পারে। রেস্টুরেন্টের সেই অসাধারণ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, ট্রের মধ্যে উঠিয়ে নেওয়ার পর এগুলোকে সমান করে নিতে হবে যাতে শেপ তৈরি করতে সুবিধা হয়। এগুলোকে সমান করে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। বাইরে একটু ঠান্ডা করে নেওয়ার পর
তারপরে ফ্রিজিং অবস্থায় রেখে দিতে হবে মিনিমাম 2 ঘন্টা। বাইরে কিছুক্ষণ রাখার পর ফ্রিজিং করে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। দেখুন ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন মাপ অনুযায়ী কেটে নিব, বরফির সাইজ অনুযায়ী আমরা কেটে নিব। কেটে নেওয়ার জন্য এই স্কেলটি ব্যবহার করব, যাতে করে সমস্ত পিসগুলো একই সাইজের হয়ে যায়। প্রথমে লম্বালম্বিভাবে সমান করে কেটে নিতে হবে, এরপরে 4 কোণা সাইজে কেটে নিতে হবে, এরকম ছোট ছোট করে। দেখুন সেমভাবে সমস্ত বরফিগুলোকে কেটে নিয়েছি। এগুলোকে এখন অন্য একটি ট্রের মধ্যে পাল্টি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই ছানার বরফির রেসিপিটি। এটি এখন সম্পূর্ণরূপে রেডি। এগুলো ট্রেতে উঠিয়ে নিয়েছি। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল রাব্বি স্পাইসি কিচেনের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।